হায়াতের একটা কি সময়, কিন্তু ওই সময় এই সময় কি এক না। আমার হায়াত প্রত্যেকটা বিষয়, আমি নামাজ পড়তেছি এটা তোমার জন্য করতেছি, আমি একটা টাকা দান করতেছি এটা তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য, আমি কোরবানি করতেছি, আমি আজকে একটা মরক খাবো, মরকটা কার নামে জমা হবে? আল্লাহর নামে। কার নামে জমা হবে? আল্লাহর নামে জমা হবে। এই প্রত্যেকটা কাজ করতে হবে খালিস নিয়তে, একনিষ্ঠ ভাবে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে অল্প আমল হোক না কেন, আপনি অল্প আমল করেন না কেন, ওই আমল আপনার নাজাতের জন্য কি হবে? উসিলা হবে। অন্যথায় সারা জিন্দেগি যদি আপনি সেজদা দিয়ে দিয়ে যদি কপালে যদি আপনি দাগ করে ফেলেন, সে কপালের দাগ আপনাকে কি করে নাজাত দিবে না। তো আমরা শুনছি রমজানের 3টা ফজিলতের কথা, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে 2টা শর্ত যদি আমরা মানি। কটা শর্ত? 2টা শর্ত। একটা হচ্ছে ঈমানের সাথে, আর একটা হচ্ছে কি সওয়াবের আশায়, অর্থাৎ আমার নিয়ত ঠিক রেখে আমি রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। তো রমজান একজন মুসলমানকে কিভাবে অতি ভবিষ্যতে সুন্দরভাবে চলতে হয় সে অভ্যাস তৈরি করে কি রমজান, তৈরি করে কে দেয়? রমজান। রমজান মাস আসতেছে, এখন অনেকেই সতর্ক হয়ে যাবে। কিছুক্ষণ আগে এখানে মনে করেন আপনাদের মসজিদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে এগুলো পরিষ্কার করেছে, এগুলা মসজিদের আঙ্গিনা বা বিভিন্ন কাজগুলা ছোট্ট ছোট্ট বাচ্চারা করেছে। এখানে আমি ভিতরে ছিলাম, রুমের ভিতরে ছিলাম, তো একজনে ছোট্ট একটা বাচ্চা গান গাইতেছে। কি গাইতেছে? গান। আরেকজন তাকে ধমক দিতেছে, কি বলে? আর তুই মসজিদের সামনে কেন গান করতেছস? মসজিদের সামনে কেন গান করতেছস? তাই সে কি সাথে সাথে কি করে দিছে? গান বন্ধ করে দিছে। তো এই কথা বলা অর্থ, আমি এই কথা বলতেছি এই কারণে যে রমজান আসতেছে, আমি রোজা রাখবো, কিন্তু রোজার পাশাপাশি যদি আমি অন্যায় কাজ করি তাহলে কি আমি আমার এই সত্যগুলো আদায় করতেছি? মোটেও না। দেখবেন আমাদের সমাজে একটা কালচার আছে। কালচারটা কি? কালচারটা হচ্ছে রোজা রাখে নামাজ পড়ে না। আছে না নাই? রোজা রাখে গীবতের মধ্যে ডুবে রয়েছে, মানুষের পরনিন্দা করতেছে, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু আপনার অবৈধ সম্পর্কের সাথে কি লিপ্ত আছে। রোজা রাখতেছে, রোজা রাখছে, ও রোজার ইফতার করতেছে, ইফতার পার্টি করতেছে কিভাবে? নারী পুরুষ একসাথে মিলেমিশে। এই রোজা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজার কথা বলেছেন, কি এই রোজা কি সে রোজা হচ্ছে? মোটেও না। ঈমান মানে কি? ঈমান হচ্ছে, এখানে হাদিসে ঈমানের কথা বলা হয়েছে, ঈমান হচ্ছে আপনি গুনাহ মুক্ত, গুনাহবিহীন, গুনাহ থাকতে পারবে না এমন সিয়াম, এমন রোজা আপনি পালন করবেন যে সিয়ামের মধ্যে গুনাহ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? গুনাহ থাকতে পারবে না। তাহলে আপনার সেই পূর্বের অতীতের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। যদি এই শর্ত দুটো মানতে হবে। আমরা মনে করেন, ধরে নেন দুনিয়ার কোন একটা অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতেছেন, সেখানে আপনি অংশগ্রহণ করতেছেন, সেখানে অনেকগুলো কি আছে, আপনার ফর্মালিটি আছে, কিছু নিয়ম নীতি আছে, সেগুলো যদি মানেন, মানে যদি আপনি সেখান থেকে আপনি পুরস্কার সবগুলো মানলে আপনি একটা বিরাট পুরস্কার পাবেন, সেখানে ঘোষণা করা হয়েছে। এখন যদি আপনি সেখানে ঢোকার পরে, সেখানে অ্যাটেন্ড করার পরে, অংশগ্রহণ করার পরে যদি আপনি তাদের যে নিয়মগুলো নীতিগুলো আছে এগুলো যদি না মানেন, আপনাকে কি সময় শেষ হওয়ার পরে পুরস্কার দিবে? এটা আমাদের আঁকড়ে ধরছে না, আমাদের বিবেকেরা ধরে ফেলছে। তো তাহলে বুঝতে হবে, আমার পূর্বের সমস্ত গুণা যদি আমাকে মুছে ফেলতে হয়, সমস্ত গুণা যদি আমার খাতা থেকে, আমলের খাতা থেকে যদি আল্লাহ তাআলা মুছে দিতে চান, তাহলে আমাকে সত্যগুলো মানতে হবে। কটা সত্য ভাই? 2টা সত্য। একটা হচ্ছে ঈমানের সাথে, আর একটা হচ্ছে কি নিয়ত ঠিক রেখে। নিয়ত অবশ্যই ঠিক রাখতে হবে, অন্যথায় আমরা রোজার যে ফজিলত সেটা আমরা কি পাবো না, হকটা আমরা পাবো না। তো আমাদেরকে রমজান আসতেছে, রমজানের অনেকগুলো আরো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে আমাদেরকে। বিশেষ করে রমজান মাসের মধ্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে তো আমরা সতর্ক আছি। বিশেষ করে মহিলারা তো রোজা রাখেই, মহিলারা রোজা রাখে এমনিতে, ওনারা মহিলা জাতি, মহিলা মায়ের জাতিরা এমনিতে মনে করেন যে নফল রোজা যেগুলো আছে এগুলো রাখতে অভ্যস্ত, তারা এগুলো পারে। কিন্তু পুরুষেরা
কিছু অভ্যাসের কারণে, কিছু অভ্যাস আছে খারাপ, যেমন কারো আছে আপনার সিগারেট খাওয়ার অভ্যাস।